আজকে আমরা একটি বৃত্তের বিভিন্ন অংশ তোমাদেরকে দেখাবো এবং অংশ থেকে কিভাবে ছোট ছোট সমস্যা সলভ করা যায় সেটা দেখাবো। চলো শুরু করি। প্রথমে একটি বৃত্ত দেখো চিত্রের মধ্যে, এবং বৃত্তের প্রথমটা হলো কেন্দ্র। কেন্দ্র হলো বৃত্তের মধ্যখানের অংশ। এরপরে আসো বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এরপরে হলো ব্যাস। ব্যাস হলো বৃত্তের পরিধির এক প্রান্তের মধ্য দিয়ে কেন্দ্রের ভিতর দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব। এরপরে অংশ হলো যা। যা হলো বৃত্তের পরিধির যে কোনো দুটি বৃত্তের সংযোগ স্থল। এরপরে হলো ছেদক। একটি রেখাংশ একটা বৃত্তকে ছেদ করবে, এটাই হলো ছেদক। এরপরে হলো স্পর্শক। এই স্পর্শক হলো বৃত্তের যে কোনো বিন্দু দিয়ে একটি রেখা বৃত্তকে হালকা স্পর্শ করে যাবে, এটাকে বলা হয় স্পর্শক। এরপরে হলো বৃত্তকলা। বৃত্তকলাটা দেখো, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের সাথে যেই অংশটা উৎপন্ন হয়, অর্থাৎ এটা হলো বৃত্তকলা। আর হলো বৃত্তাংশ, বৃত্তের খণ্ডিত অংশ, এটা হলো বৃত্তাংশ। এই অংশগুলো তোমরা কিন্তু মনে রাখবে। এরপরে আসো আমাদের ক্ষুদ্র বৃত্তচাপ, অর্থাৎ কেন্দ্রের সাথে পরিধির মধ্যে যে চাপটা উৎপন্ন হয়েছে তাহলে ক্ষুদ্র। আর বড় বা বৃহত্তর বৃত্তচাপ হলো একদম বৃত্তের পুরাটা প্রায় বড় অংশ জুড়ে। এবার অর্ধবৃত্ত দেখো, বৃত্তের একদম সমান দুইটা ভাগ, অর্থাৎ অর্ধেক অংশকে বলা হয় বৃত্তের অর্ধবৃত্ত। এবার আসো বৃত্তের পরিধি। পরিধি হলো বৃত্তের যে বাঁকা রেখাটা, অর্থাৎ এক বিন্দু থেকে ঘুরে আসে অপর বিন্দুতে যে মিলিত হয়েছে, এটা হলো পরিধি। এবার আসো আমরা একটা সমস্যা সলভ করি। এখানে তোমরা একটা বৃত্ত দেখছো, বৃত্তের বাইরে একটা স্কোয়ার বা বর্গ দেখছো। এখন বর্গটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফলটা কত, এরিয়াটা কত। এখন বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5, তাহলে যদি বৃত্তের ব্যাসার্ধকে ব্যাসে পরিণত করি, এটা হলো 5 × 5 অর্থাৎ 10, অর্থাৎ বর্গের এক বাহু হলো 10। যেহেতু বর্গের সকল বাহু দৈর্ঘ্য সমান, তাহলে অপর বাহুটা হলো 10। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বর্গ 10 স্কোয়ার দিলে হবে, অর্থাৎ 10 × 10 দিলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যায়, অর্থাৎ 10 × 10 অর্থাৎ 100, অর্থাৎ এটার এরিয়াটা হবে 100। এখানে 4টি অপশন আছে, কোনটা হবে, উত্তর হবে A 100। এবার আরেকটা বৃত্তের সমস্যাটা দেখো। একটা বৃত্ত একটা বর্গের মধ্যখানে আছে, খেয়াল করো। একটা বৃত্ত বর্গের মধ্যখানে আছে। এখন বর্গটার প্রতিবাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। প্রতিবাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বাইর করতে পারি। প্রতিবাহুর দৈর্ঘ্য হলো 6, তাহলে বর্গের ক্ষেত্রফলটা হলো 6 × 6 অর্থাৎ 36। এবার আসো বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নেব। বৃত্তের ক্ষেত্রফল হলো, সূত্র হলো πr²। যেহেতু বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6, তাহলে 6-এর অর্ধেক হলো 3, অর্থাৎ বৃত্তের যে ব্যাসার্ধ হবে তার দৈর্ঘ্য হবে 3। এখন ক্যালকুলেট করে নাও πr²। পায়ের মান তো তোমরা জানো 3.1416। আর r² হলো 3² মানে 3 না। এরপর এই যে বৃত্তের ক্ষেত্রফল বের করে, ওই যে আগে 36 যে বের করেছো 36, ওইখান থেকে মাইনাস করে দাও। মাইনাস করে দিলে তোমার এই যে ফাঁকা জায়গাটা, অর্থাৎ বৃত্ত ছাড়া যে খালি জায়গাটা, তার এরিয়াটা, তার ক্ষেত্রফল বের